বাম জমানায় রিগিং নিয়ে একটা অভিযোগ প্রায় শোনা যেত। ইভিএম এ যে বোতামই চাপ দেওয়া হোক, ভোট নাকি পড়বে সেই সিপিএম এর বাক্সেই। দিন পাল্টেছে, কিন্তু সেই অভিযোগ আজও টিকে রয়েছে। হ্যাঁ, ফের প্রশ্ন উঠল ইভিএম এর বিশ্বাসযোগ্যতা নিয়ে। সুপ্রিম কোর্টের নির্দেশে ৩ বছর পর আবার হলো গণনা, আর তাতেই উল্টে গেল ফল। হরিয়ানার পঞ্চায়েত ভোটে পরাজিত প্রার্থী মোহিত কুমারকে জয়ী ঘোষণা করার নির্দেশ দিল শীর্ষ আদালত। বিরোধীরা কিন্তু এই ঘটনায় বিজেপি ও নির্বাচন কমিশনকেই নিশানা করছে। ৩ বছর আগে ইভিএম এ নেওয়া ভোট ফের গণনা সুপ্রিম কোর্টের নির্দেশে, আর তাতেই ধরা পড়ল ইভিএম এ সব জারিজুরি। ফের ভোট গণনায় উল্টে গেল ফল, পরাজিত প্রার্থী জিতে গেল। হরিয়ানার এই ঘটনা নিয়ে সরব বিরোধীরা। হরিয়ানার এক নির্বাচনের ফের গণনার ফল উল্টে গেল। শীর্ষ আদালতের নির্দেশে ৩ বছর আগে ইভিএম এ নেওয়া ভোট ফের গণনা হয়, আর তাতেই ফল পুরোপুরি উল্টে গেল। ভোটে বিজেপিকে বাড়তি সুবিধা দিতে ইভিএম এ কারচুপির অভিযোগে বারে বারেই মুখর হয়েছে বিরোধীরা। বারবার সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এর মধ্যেই হরিয়ানার এই ঘটনা বিরোধীদের দাবিতেই অক্সিজেন দিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। আরজেডি নেতা তেজস্বী যাদব এ ব্যাপারে কমিশনকে কটাক্ষ করেছেন। বলেছেন, ইভিএম এর সুবিধা নিয়ে এমন বহু ভুয়ো সরপঞ্চ কাজ চালিয়ে যাচ্ছেন। একাধিক ভোটে গড়মিলের প্রসঙ্গ তুলে বিজেপি এবং নির্বাচন কমিশনকে নিশানা করেছেন তেজস্বী। কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাথের মন্তব্য, এক চমৎকার জালিয়াতি করেছে কমিশন। 2022 সালে হরিয়ানায় পঞ্চায়েত নির্বাচনে পানিপথের 52 লাখুর সরপঞ্চ ভোটে গড়মিলের অভিযোগ ওঠে। ওই ভোটে কুলদীপ সিংকে জয়ী ঘোষণা করা হয়। পরাজিত প্রার্থী মোহিত কুমার সেই ফলাফলকে চ্যালেঞ্জ করে মামলা করেন। চলতি বছরের 22 এপ্রিল ওই কেন্দ্রের 69 নম্বর বুথের ইভিএম এর ভোট পুনর্গণনার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। গত 1 জুলাই ট্রাইব্যুনালের নির্দেশ খারিজ করে দেয় পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা হাইকোর্ট। এরপর সুপ্রিম কোর্টে মামলা করেন মোহিত। গত 31 জুলাই 52 লাখুর সব বুথের ইভিএম নতুন করে গণনার নির্দেশ দেয় শীর্ষ আদালতের বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ। সব পক্ষের উপস্থিতিতে সব বুথের ভোট গণনা করেন। 6 আগস্ট ফল প্রকাশের চমক। দেখা যায় মামলাকারী মোহিত কুমার 1051টি ভোট পেয়েছেন, আর আগের জয়ী ঘোষিত কুলদীপ সিং পেয়েছেন 1000 ভোট। জয়ী ঘোষণা করা হয় পরাজিত প্রার্থী মোহিত কুমারকে। এরপরে ফের প্রশ্ন ওঠে ইভিএম এর বিশ্বাসযোগ্যতা নিয়ে। ইভিএম হ্যাক করা সম্ভব কিনা তা নিয়ে জাতীয় রাজনীতিতে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে। ইভিএম হ্যাক প্রযুক্তিগতভাবে সম্ভব, তবে অনেক জটিল ও সুরক্ষা বাধা পেরিয়ে করতে হয়। তারপরেও আশঙ্কা থেকেই যায়, ইভিএম সফটওয়্যার নির্ভর এবং চোখের আড়ালে ইভিএম কাজ করে, তাই বিশ্বাসযোগ্যতা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। তবে ইভিএম এ ভোট গণনার গতি খুব দ্রুত হয়। নিরপেক্ষ পরিচালনা হলে ইভিএম বিশ্বাসযোগ্য। ক্ষমতাসীন দলের প্রভাব থাকলে মেশিন ব্যবহারে পক্ষপাত হতে পারে। কলকাতা টিভি।